عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فهي مسكن حوالي كعبة بنے میرے
المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলার কাছে যে ঘর সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার ঘর মসজিদ বাইতুল্লাহর একটি অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, এজন্য উপর থেকে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। বহু নিয়ামতের মধ্যে বহু বরকতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখছেন। এজন্য আমরা সকলেই একই সাথে একই বাক্যে স্রষ্টা ইলাহির দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন গোটা আম্বিয়া আলাইহিমুস সালামের সরদার আল্লাহ তাআলার প্যারা দোস্ত, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাতকে সুন্দরভাবে সাজিয়েছেন, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে মাস চলতেছে আমাদের সকলের অবগত পবিত্র মাহে রমজান। রমজানের আজকে প্রথম জুমা, প্রথম শুক্রবার। পুরা রমজান মাসকে পয়গম্বর আলাইহিস সালাম তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে রহমত, দ্বিতীয় মাগফিরাত, শেষ ওয়াখিরুহু ইতকুম মিনান নাস, নাজাতের দশক বলা হয়েছে আখিরাত। শেষ দশক হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া, নাজাত প্রাপ্ত হওয়া শেষ দশক। তো প্রথম দশক এখন আমাদের চলতেছে আজকে 6 রমজান, আর 4 দিন বাকি আছে। রমজান মাস তো অনেক অনেক বরকতের একটি মাস। কত বরকত গত জুমায় বলেছিলাম। আল্লাহ তাআলা রমজান মাসকে এত মর্যাদা এত কদর করেছেন যে জাহান্নামের সব দরজাগুলো বন্ধ রাখছেন, জান্নাতের দরজাগুলো সব খোলা, আযাবের সব ফেরেশতাদেরকে আযাব বন্ধ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ইবাদত অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। রমজানের বাহিরে যেমন ছিল তেমন না,
রমজানের বাহিরে তো শুধু 5 ওয়াক্ত নামাজ হতো। রমজান মাস যখন শুরু হয়েছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়াও। রমজানের সাথে সাথে সালাতুল আওয়াবিন মাগরিবের 6 রাকাত নামাজ তুমি বাড়িয়ে দাও। মাগরিবের পরে যখন এশার নামাজ হবে, এশার নামাজের পরে 20 রাকাত তারাবি নামাজ পড়ো। 20 রাকাত তারাবি যখন হয়ে যাবে, ফজর রাতে তুমি ভোর রাতে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে দাও। অন্যান্য মাসে যেমন আমার আমল চলতো, রমজান মাস আসলে তার থেকে অনেক গুণ আমাদের আমল বাড়াতে হবে। তাই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই ইবাদত অনুসরণকারী তোমার ইবাদতকে তুমি বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াশ শার আকসির, এই খারাপ পথে চলনেওয়ালা মানুষ, বিপদগামী মানুষ, তুমি থেমে যাও। রমজান মাস শুরু হয়েছে আর তুমি খারাপ কাজ করবা না, নামাজ ছাড়বা না, তেলাওয়াত বন্ধ করবা না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রমজান মাস এত বরকতের মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের মধ্যে আমি কোরআন নাযিল করেছি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে সমস্ত কোরআনকে প্রথম আসমানের মধ্যে রমজান মাসে নাযিল করেছেন একবারে। রমজান মাস যখন শুরু হয়, আসমান থেকে রহমত নাযিল হয়। 2025 সালের রমজান এত আরামদায়ক, এরকম রমজান মনে হয় আগে ছিল না। সারাদিন কোনো পিপাসা নাই, কোনো তৃষ্ণা নাই, কোনো ক্ষুধার অনুভব নাই। রমজান মাস শুরু হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতো রহমত দুনিয়ায় পাঠাচ্ছে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রমজান মাস হলো বরকতের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা বলেন, আমি গোটা কোরআনকে রমজান মাসের মধ্যে নাযিল করেছি যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। লৌহে মাহফুজ থেকে সমষ্টিভাবে এককভাবে সমস্ত কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নাযিল করেছেন রমজান মাসে। সেখান থেকে প্রয়োজন মতে অল্প অল্প করে আস্তে আস্তে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করে বোঝালেন হুদাল লিন-নাস, এটা মানুষের পথ দেখায়, মানুষকে হিদায়াত দেয়। আল ফুরকান, হক এবং বাতিলকে পার্থক্য করে দেয়, এটা হক এটা বাতিল। জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে পয়গম্বর আলাইহিস সালামকে এক খতম কোরআন তেলাওয়াত শোনায়। সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং পয়গম্বর আলাইহিস সালামকে পুরো এক খতম কোরআন তেলাওয়াত শোনায়। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এক খতম শোনায় কোরআন শরীফ। মানে পরস্পর একজন তেলাওয়াত আরেকজন শোনা, আরেকজন তেলাওয়াত আরেকজন শোনা। তাহলে কত দামি মাস, যে মাসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামকে কোরআন শোনায়ছেন। আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে, যত সহিফা, যত সব বড় বড় আসমানি কিতাব রয়েছে,
সব কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। তাহলে রমজান মাস কত দামি মাস! অথচ রমজান মাসে দেখবেন অনেক মুসলমানের সন্তান সারাদিন খেয়ে বেড়ায়, গরুর মতো খায়, পর্দার আড়ালে খায়। আরে রমজান মাস তো পর্দার আড়ালে খাওয়ার মাস না, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। তাকওয়াটা ভিতর থেকে পয়দা হয়, ভিতর থেকে অর্জন হয়। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাকে ফরজ করেছি, যেমন পূর্বে রোজা ফরজ ছিল, তাদের ধরন ছিল ভিন্ন। তাদের এক মাস রোজা ছিল না, কয়েকটা রোজা ছিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। রাইসুল মুফাসসিরিন বলেন, তাকওয়া কি জিনিস? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তুমি দুনিয়ার মধ্যে কাঁটাযুক্ত গাছ দিয়ে রাস্তা দিয়ে তুমি কি চলো নাকি? বলে হ্যাঁ। বলে কেমনে চলো? বলে যখন রাস্তার মধ্যে কাঁটা ফেলানো থাকে, ময়লা আবর্জনা থাকে, সেখানে পা খুব সাবধানে সাবধানে ফেলায়, যেন কোনো কাঁটা আমার পায়ে না ফুটে, কোনো ময়লা আমার গায়ে না লাগে। জামা কাপড় সব গোছায় আমি সুন্দর করে একটা কদম ফেলাই, আবার আর একটা কদম ফেলাই, যাতে কোনো কাঁটা, কোনো ময়লা যুক্ত জিনিস যেন আমার পরনে না লাগে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুনিয়া হলো এমন, দুনিয়ার মধ্যে কাঁটা দিয়ে ভরা, দুনিয়ার মধ্যে গুনাহ দিয়ে ভরা, দুনিয়ার মধ্যে ময়লা দিয়ে ভরা। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা যেন দুনিয়ার কোনো ময়লা, কোনো কাঁটা যেন তোমার গায়ে না লাগে। এই চলার নাম হলো তাকওয়া, এর নাম হলো মুত্তাকি, খোদাভীতি। তাই আল্লাহ তাআলা বলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি রোজা ফরজ করেছি। অথচ আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমানের সন্তান, নাম ভালো মুসলমানের নাম, রমজান মাস আসলে গ্যাসের সমস্যা দেখায়, ডায়াবেটিস দেখায়, অনেক অজুহাত দিয়ে, বাহানা দিয়ে রমজানকে অহেতুকভাবে ছেড়ে দিচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এদের সাজা হবে কঠিন থেকে কঠিন সাজা। এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘেরানো পর্যন্ত পাবে না। পয়গম্বর আলাইহিস সালাম মেরাজের রাতে বেরোজা যারা হবে, যারা রোজা রাখবে না, সামান্য অজুহাতে রোজাকে ছেড়ে দেবে, তাদের সাজা দেবে আসছে। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে আসমানের দিকে, পায়ের মধ্যে শিকল দিয়ে ঝোলায় দিবে, আর ঠোঁটগুলো, মুখগুলো সব কেটে কেটে রক্ত বের হবে। এভাবে আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার কাজ হলো আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে কেউ বেরোজা থাকবে না, কারণ রমজান মাস হলো সবচেয়ে দামি মাস। আল্লাহ তাআলা এত দাম করেছেন, শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। এই রমজান মাস হলো সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ মাস। রমজান মাস কত দামি মাস! পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রমজান মাসের মধ্যে আসমান থেকে সব কিতাবগুলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে রমজান মাসে নাযিল করেছেন। এক নম্বর হলো কোরআন। কোরআন আসমানি কিতাব, আল্লাহ তাআলা লৌহে মাহফুজে একবারে নাযিল করেছেন প্রথম আসমানে রমজান মাসের মধ্যে। সেখান থেকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে অল্প অল্প করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে। তাহলে রমজানের একটা মাস সম্মান হলো কোরআন নাযিল হওয়ার কারণে। কোরআনের সাথে যত গভীর সম্পর্ক হবে, তারা বড় দামি হবে, কারণ কোরআন তেলাওয়াত করেছেন সব দামি মানুষ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আপনাকে পাঠিয়েছি 4টা মিশন দিয়ে। এক নাম্বার মিশন হলো আপনি আমার আয়াত তেলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
এক নম্বর কাজ হলো আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত পয়গম্বর আলাইহিস সালাম কমভাবে করেছেন। দুই নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফাগুলো নাযিল হয়েছে, শুক্র কিতাব, এই কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে পয়লা রমজান অথবা রমজানের 3 তারিখ নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা আসছে, কিতাব আসছিল, ছোট ছোট কিতাব, এই কিতাবগুলো আল্লাহ তাআলা পয়লা রমজান অথবা রমজানের 3 তারিখ, 3রা রমজান আল্লাহ তাআলা কিতাবগুলো নাযিল করেছেন দুনিয়ার মধ্যে। তাহলে কত দামি একটা মাস! এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরুল মুবারাকুন শাহরুন আযীমুন শাহরুন আকবারুন, সবচেয়ে বড় মাস। 3 নাম্বার, হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের পাড়ে বসে তেলাওয়াত করতেন, সব মাছগুলো তেলাওয়াত মুক্ত হয়ে শুনত। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মজাদার, এত সুন্দর কণ্ঠ, সব মাছ পর্যন্ত, পশু পাখি পর্যন্ত তেলাওয়াত মুক্ত হয়ে শুনত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাসের মধ্যে 18 রমজান অথবা 12 রমজান হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাযিল হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে 12 রমজান অথবা 18 রমজান জাবুর কিতাব আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাযিল করেছেন, 12 অথবা 18। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন রমজান মাসে, 6 রমজান। আজকেও 6 রমজান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাস এত দামি মাস, এত মর্যাদাপূর্ণ মাস, এত বেশি কদর, এত বেশি রহমত আল্লাহ তাআলা অন্য কোন মাসে নাযিল করেন না। এর পিছনে অনেক কারণ, অনেক কারণের মধ্যে একটা কারণ হলো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছেন রমজান মাসে, 6 রমজান। হযরত ঈসা আলাইহিস সালাম তার উপর ইনজিল নাযিল হয়েছিল, আসমানি কিতাব, 11, 12 অথবা 13 রমজান, 12 অথবা 13 রমজান হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল হয়। তাহলে রমজান কত দামি মাস! এটা বোঝা গেল রমজান মাস হলো আসমানি কিতাবের সঙ্গে একটা গভীর সম্পর্কের মাস। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাসে যারা ইবাদত বন্দেগী করে সময় কাটাবে, আসমান থেকে তাদের রিজিকের ফয়সালা হবে। রমজান মাসে যারা বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের অভাবকে দূর করে দিবেন। রমজান মাসে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আপনি দেখবেন অন্য মাসে যেরকম আপনার খাবার ছিল, রমজান মাসে খাবার অনেক বেড়ে যায়, অনেক সুস্বাদু খাবার চলে আসে। আল্লাহ তাআলা পাঠান। কিভাবে পাঠায়? বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, আমি আপনি বুঝতেও পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজান মাসের মধ্যে কোরআন নাযিল করেছি যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এই জন্য সম্মানিত হাজির, রমজান মাসের একটি হক হলো কোরআন তেলাওয়াত করা, ধারাবাহিকভাবে সুন্দরভাবে তেলাওয়াত করা। আমরা মুসলমানের সন্তান, কিন্তু আমাদের সন্তান তেলাওয়াত পারে না। আরে আমার আব্বা জান চলে গেছে, আমার আম্মা জান চলে গেছেন, তাদের জন্য এখন সবর সানি করা, কোরআন তেলাওয়াত করে করে খতম পড়ে সবর সানি করে তাদের জন্য দোয়া করা। আমি সন্তান, আমি তো পড়তে পারি না, আমার আব্বা যখন ইবাদত বন্দেগী করতে পারে না, মাও ইবাদত বন্দেগী করতে পারে না, আমার দিকে তাকিয়ে আসে। তাই জন্য সন্তানের কাজ হলো রমজান মাস যখন আসছে, যেহেতু কোরআন নাযিলের মাস, কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি করা। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন
রমজান মাসে পড়া রমজান মাস তিনি একটা রুটিন করেছেন এভাবে যে তারাবি নামাজ জামাতের সাথে এক খতম পড়তেন। এরপরে আমার বাসায় যে রাত ভর তিনি তাসবিহাত তেলাওয়াতে মশগুল থাকতেন। অনেক মুরিদানরা তার সঙ্গে দেখা করতে আসতো, কথা বলার জন্য আসতো, কথা বলার সময় হতো না। সামান্য 2 কাপ রং চা খেতেন, এর মধ্যে তাদের সঙ্গে কৌশল বিনিময় করতেন। পুরোটা দিন পুরোটা রাত তিনি ইবাদতের মধ্যে সময় কাটাতেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই মাস হলো রমজান মাস, হলো কোরআন নাজিলের মাস। কোরআনের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রমজান মাসের অন্যতম ফরজ হলো রোজা রাখা। রোজাদারকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। প্রত্যেক দিন রোজাদারের একটা দোয়া কবুল হয়। ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির মধ্যে দোয়া কবুল হয়। সেহরি হলো সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত, সেহরির মধ্যে হলো বরকত। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রাত একটু বেশি করে জেগে রাত 2-3টার সময় খানা খেয়ে ঘুমায় পড়ে, আর সেহরি খায় না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সেহরির মধ্যে জান্নাতে একটা বরকত রয়েছে। সেহরির মধ্যে জান্নাতে একটা বরকতের ভাব রয়েছে। অল্প খেলে পেট ভরে যায়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই জান্নাতে বরকত পাওয়ার জন্য কমসকম এক কোরমা খাও, এক বেলা দুধ খাও, এক বেলা 1 গ্লাস পানি পান করো, তবে তোমাদের এই বরকত অর্জন হয়ে যাবে। এই জন্য সেহরির সময় ওঠা, ঘুম থেকে উঠে সেহরি খাওয়া। খেতে মন চায় না, একটা কোরমা খাবো, এক বেলা 1 গ্লাস দুধ খাবো, অথবা 1 ঢোক পানি পান করে সেহরি অর্জন করবো, সুন্নাত হয়ে যাবে। আর এটা এমন দামি সুন্নাত, পয়গম্বর বলেন সেহরির মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বরকত রাখছে। এই জন্য সেহরি খাওয়া, ইফতার করা। ইফতারের সময়, সেহরির সময় দোয়ার খুব ইহতিমাম করা, দোয়া করা। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা ইফতারের সময় তোমরা হয়তো সময় নষ্ট করবা না, দোয়ার মধ্যে সময় কাটাবা। সেহরির মধ্যে দোয়া করবা, রাতের মধ্যে দোয়া করবা। মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা সওয়াবের আশায় ঈমানের সাথে 20 রাকাত তারাবি নামাজ পড়বে, মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। 20 রাকাত তারাবি নামাজ। আমাদের সমাজে দেখবেন 8 রাকাত পড়ে দৌড়ায়, 6 রাকাত পড়ে চলে যায়, 12 রাকাত পড়ে চলে যায়। না, 20 রাকাত আলাদা সুন্নাতে মুআক্কাদা। হঠাৎ অনেক কথার মধ্যে একটা কথা হলো, মনে করেন হিসাবের ফয়সালা হচ্ছে, আল্লাহ তাআলা বিচার কার্য ফয়সালা করেছেন, এখানে বিচার হবে। আল্লাহ তাআলা নিচ্ছেন আল্লাহ তাআলার ফরজের হিসাব, বান্দা আমাকে জোহরের হিসাব দাও, আসরের হিসাব দাও, মাগরিবের হিসাব দাও, এশার হিসাব দাও, 5 ওয়াক্তের হিসাব আমার কাছে দাও। পয়গম্বর আলাইহিস সালাম বলছে, আমাকে সুন্নাতের হিসাব দাও। আমি যে 2টা জিনিস রেখে আসছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি যে সুন্নাত রেখে আসছি, আমার সুন্নাতের হিসাব দাও। জোহরের সুন্নাত, আসরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, যে সুন্নাতের মুআক্কাদাগুলো আছে, এগুলো আমাকে হিসাব দাও। পয়গম্বর আলাইহিস সালাম হিসাব দিচ্ছেন, আমাকে হিসাব শোনাও। ওর মধ্যে যদি নবী আলাইহিস সালাম বলেন, তারা আমি কয়েক বছর পাইছিলে হায়াতের মধ্যে, তোমার জিন্দেগীর মধ্যে কয়টা রমজান আসছিল? 20টা না 30টা না 50টা আসছিল, 40টা আসছিল মনে করেন। 40 বছরের মধ্যে 20 রাকাতের হিসাব দাও। তো যদি আমার গোডাউনের মধ্যে 20 থাকে, তাহলে তো আমার হিসাব দেওয়া সহজ। যার গোডাউনে আছে 8, সে তো 20-এর হিসাব দিতে পারবে না। আমাদের মুহাক্কিক ওলামায়ে কেরাম আরো বলেন, সংক্ষেপ কথা, আপনি এখান থেকে যাবেন বড় বাজার, ভাড়া হচ্ছে 8 টাকা। 8 টাকা দিয়ে আপনি যেতে পারেন। আরেকজনের কাছে আছে 20 টাকা, সে তো অনায়াসে যেতে পারবে।
এখন যদি ভাড়ায় হয় 20 টাকা, তাহলে 8 টাকা আর যাবে কি করে? তার তো যাওয়ার রাস্তা নাই। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় 20 রাকাত তারাবি নামাজ পড়বে, তাদের গুনাহগুলো মাফ হবে। 8 রাকাত হলো কিয়ামুল লাইল। পয়গম্বর আলাইহিস সালামের অভ্যাস ছিল 12 মাস কিয়ামুল লাইল দিন 8 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন, 12 পড়েছেন। তবে 8 রাকাতের হাদিসটা কিয়ামুল লাইলের হাদিস, তাহাজ্জুদের নামাজের হাদিস। আমাদের সমাজে কিছু কমজোর অভ্যাসওয়ালা তাদের নামাজ কমাতে পারলে বাসে। আসলে তো নামাজ বেশি বাড়ানো, ইবাদত বাড়ানো কথা আসছে, বাগিল খাইর আকবিল, তোমার ইবাদতকে বাড়াও। এজন্য আমরা এসব 8 রাকাতের মধ্যে না, 12 রাকাতের মধ্যে না, আমরা 20 রাকাতের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সালাসাতু লা তারাদু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নম্বর হলো আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি যতক্ষণ সে ইফতার না করে, না ভঙ্গ করে, তো তার দোয়া কবুল হয়। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফ করাওয়ালা মানুষ। ইনসাফের মানুষ তো এখন দুনিয়ার মধ্যে নাই। 3 নাম্বার ওয়াদাউল মাজলুম, মাজলুম যে অন্যায় প্রাপ্ত, যার উপরে জুলুম করা হয়েছে, সে হলো মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করেন, কোনো পর্দা থাকে না। রমজান মাসের মধ্যে 4 কাজ বেশি করা। 1 নাম্বার হলো কালিমা পড়া, 2 নাম্বার হলো ইস্তেগফার। ইস্তেগফারের অনেক ফায়দা। ইস্তেগফার করলে বরকত হয়, ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, ইস্তেগফারের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত অর্জন করতে পারে। 3 নাম্বার হচ্ছে জান্নাত চাওয়া। এই মাসের মধ্যে বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে পানা চাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জাহান্নামের অগ্নি থেকে যে বেঁচে গেল, সেই সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে। তো রোজা রেখে প্রথমত কাজ হলো কালিমা পড়বো বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাগুলো হাঁটতে হাঁটতে পড়া, ওযু না থাকলেও পড়া যায়, থাকলেও পড়া যায়, বেচা কেনার মধ্যেও পড়া যায়, হাঁটতেছি চলতেছি, অফিসে বসেও পড়া যায়। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের 5টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো, সবচেয়ে বড় ফায়দা যেটা, সেটা হলো আমার গুনাহ মাফ হবে। 2 নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকে আমার জন্য রহমত বৃষ্টির মতো নাযিল করবেন, যদি আমার রেগুলার ইস্তেগফার সব সময়ের জন্য হয়। 3 নাম্বার ইস্তেগফার করে আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করেন। 4 নাম্বার ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সন্তানের মধ্যেও পিতাকে মানার মাত্রা আল্লাহ তাআলা পয়দা করে দেন। আমাদের সমাজের সন্তান আমাদের কথা শুনে না, সন্তানকে বশ করা যায় না, সন্তান এদিক বললে আরেক দিক চলে যায়। তখন কাজ হলো সেই পিতা বেশি বেশি ইস্তেগফার করবে, তাহলে সন্তান কথা শুনতে বাধ্য, কথা শুনবে। 5 নাম্বার হলো ইস্তেগফার করলে যার বাড়ি ঘর নাই, আসবাবপত্র নাই, আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য ব্যবস্থা করে দেবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ ইস্তেগফারের আমল বেশি করব। জান্নাত চাবো, ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো, জাহান্নাম থেকে পানাহ চাবো। যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজান মাসে আরেকটা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো আমরা যাকাত প্রদান করে থাকি। যাকাত ইসলামের অন্যতম একটি বিধান। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। যাকাত বলা হয় নির্দিষ্ট মালের উপরে নির্দিষ্ট সময়কাল অতিবাহিত হলে তখন যাকাত আদায় করতে হয়। যাকাতের ব্যাপক আলোচনা আগামী সপ্তাহে করা হবে।
তবে যাকাতের নিসাব হলো ৮৫,০০০ টাকা। আমাদের সমাজে এখন তো অনেকের কাছে ৮৫ থেকে ৯০,০০০ টাকা তো একজন রিক্সা চালককেও থাকে। এই টাকাটার উপরে যদি আমার একটা বছর অতিবাহিত হয়ে যায়, তা আমি নিসাবের মালিক হয়ে গেলাম। তখন আমাকে যাকাত আদায় করতে হবে। যাকাত শতকরা ২.৫ টাকা। ১ লক্ষ টাকা থাকলে ২৫০০ টাকা যাকাত আসে। তো আমরা যাকাতগুলো আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে আদায় করব। এরপরে হলো ফিতরা। ফিতরা আমাদের খুলনার জন্য নির্ধারিত হয়েছে ৮৫ টাকা। ঢাকায় আরো একটু বেশি, অর্থাৎ খাদ্যের উপরে নির্ভর করে খাদ্যের উপরে। আমাদের যে খাদ্য আছে, যে মানের খাবার, ওই মানের হিসাব করলে ৮৫ টাকা পর্যন্ত আমাদের ফিতরার পরিমাণ আসে। তো আমরা ইনশাআল্লাহ এটা আদায় করব। যাদের মা হয়েছে, যাদেরকে ৮৫ থেকে ৯০,০০০ টাকা যার কাছে আছে, সে নিসাবের মালিক। হিসাব করে করে যাকাত ইনশাআল্লাহ আদায় করব, তাহলে আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দিবেন। আপনাদের আগেও দাওয়াত দিয়ে রাখছিলাম, আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমাদের খালেদ সাহেব যে মাদ্রাসায় পড়েন, আর ১ বছর পড়লেই মাওলানা হয়ে যাবে। আমি ওখানে শিক্ষক। ১,০০০-এর উপরে আমাদের ছাত্র আছে। ৩০০ থেকে ৩৫০ ছেলে সেখানে লিল্লাহ বোর্ডিংয়ে খাবার খায়, অনেক খরচ। শুধু লিল্লাহ বোর্ডিংয়ে এবছর চালের দোকানে বাকি আছে আমাদের ৬ লক্ষ টাকা। এই টাকাগুলো পরিশোধ হয় যাকাতের ফান্ডের থেকে। অসহায় ছেলেরা সেখানে খাবার খায়, অনেক খরচ, একটা ছেলের পিছনে খরচ। এরপরে আমাদের মাদ্রাসায় আরেকটা কিতাব খোলা হবে। যারা মুফতি হয়, যারা ইফতার পড়ে, একটা ক্লাস নতুন করে খুলবেন। সেখানে শুধু কিতাব ক্রয় করতে লাগবে ৩ লক্ষ টাকা, ইফতার কিতাব। এজন্য এই কিতাব দেওয়া অনেক সওয়াবের কাজ। এটা সদকা জারিয়া, সবসময়ের জন্য চলমান। এবছর ১ ক্লাস পড়ে কিতাব রেখে যাচ্ছে, কিতাব নেওয়া যায় না, মাদ্রাসায় থাকে, পরের সবার এসে আবার পড়বে। এভাবে সারা বছর কিতাব পড়া হয়। এজন্য আপনাদের কাছে আবেদন রাখছিলাম ৩ লক্ষ টাকার মধ্যে যে যেভাবে পারেন শরীক হওয়ার জন্য। কিতাব যেহেতু এটা আমার আজীবন কাজে লাগবে, আপনার জন্য, মায়ের জন্য। আমি নিয়ত করেছি আমার মায়ের নামে ১ সেট কিতাব দেবো ইনশাআল্লাহ ১০,০০০ টাকা। আমার সব ভাইদের সাথে আলাপ আলোচনা করছি। তো এভাবে প্রত্যেকের জন্য করা, যে আমি চলে যাব আমার আব্বার সব বসানোর জন্য একটা মাধ্যম করে গেলাম। আমাদের মোতাল্লিম সাহেব তো দোয়া করা লাগবে না। এই যে মসজিদে জায়গা দিয়ে গেছে, যত দিন নামাজ হচ্ছে, কিয়ামত পর্যন্ত নামাজ এখানে হবে, তো একটা সব সে পেয়ে যাবে। আমার সব কমবে না, আপনার সব কমবে না, আল্লাহ তাআলা দিবেন। এখানে যারা নির্মাণ করেছেন, অর্থায়ন করেছেন, সময় দিয়েছেন, সকলেই জাযা পাবে, প্রতিদান পাবে। তো এই জন্য কিতাব দিলে অনেক লাভ আছে, অনেক সওয়াবের কাজ আছে। এই জন্য প্রত্যেকের কাছে আবেদন, আপনারা প্রত্যেকে শরীক হওয়ার চেষ্টা করবেন। আর সাথে সাথে আপনাদের যাকাতের ফান্ড থেকে একটা অংশ মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে ডাবল সওয়াব। একটা হলো এলেমের খিদমত করলেন, আর একটা হলো দানের সওয়াব। এরপরে আমাদের আপনজন যারা আছে, ৮ শ্রেণীর মানুষ, এদেরকেও দিবেন। আপনজন আছে গরিব, অসহায়, চাইতে পারে না, তাদের কাছেও যাকাত প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারে না, সুন্নাত করুন।